হরে কৃষ্ণ, রাধে রাধে। সাধু গুরু বৈষ্ণবের চরণে প্রণাম রাখি। আশা করি সবাই ভালো আছেন। তো এই যে শীতের সকালে আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে অগ্রহায়ণ মাসের শেষের রবিবার। আজকে তো সবাই নাটাই পূজা করবে, চাপড়ি। তো সকালবেলা চাল ভিজিয়েছি, নাটাই পূজা সবাই করবে, আমি গোপালকে চাপড়ি করে দেব। তো তাই তোড়জোড় করছি। আশা করি সবাই ভালো আছেন। জগন্নাথ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আপনাদের শুভকামনা আজকে ব্লগটি শুরু করলাম। তো আজকে গুড়িকুটাটা থেকে গুড়িকুটা থেকে আর সন্ধ্যা পর্যন্ত আমার সাথে থাকবেন, আমি সব কিছু শেয়ার করব। তো আজকে চাল ভিজিয়েছি দেখুন। তো এই যে কিছু চাল ভিজিয়েছি, আমি কুটবো ভিজিয়ে রেখেছি। তো এর পাশে যে বর্দি করছে। এটা কি হামার বলে না নাকি? তাই যে এটা নিয়ে এসেছে, এটাই বর্দি করছে। আজকে বর্দি নাটাই পূজা করবে, আপনাদের সাথে শেয়ার করব। আমি গোপালকে চাপড়ি করে দেব, সেটাও শেয়ার করব। আচ্ছা, আমি ওইভাবে কুটবো। তো দেখতে থাকুন। যখন আমি গুড়ি গুটি তখন আমি দেখাবো চাল গুঁড়া করি। এই যে বর্দা ওই করছে, তো বর দিয়ে যে গুড়ি কুটা কতগুলো। এই যে অনেকগুলো গুড়ি কুটেছে, আমি অল্প কিছু রোদে শুকিয়ে দিল, নষ্ট হয়ে যায়, তো এর জন্য। পিঠা দিবেন নাকি? বাবা পিঠা, বাহ। এখন আবার ওই যে বর্দি করবে। বর্দির হয়ে গেল। তো এখন আমি নেব, ওই যে চালটা ঝাড়া দিয়েছি। এই যে এখন আমি, আমার তো অল্প কতগুলো, এই যে সবগুলো নিয়ে নেব। এইভাবে করে নেব, আমার তো অল্প করে একেবারে গুড়ি কুটে ছেঁকে দেখাবো। এগুলো করে নেই, রোদে দিয়েছি শুকাতে। এই যেখানে বর দিয়ে শুকাতে দিয়েছে, আমি তো অল্প রোদে দিয়ে দিলাম, শুকাক। তো এখন রান্না করব, সব কিছু এনে নেই, রান্না করব। এখন কি রান্না করি ওটা শেয়ার করি। তো এই যে সব কিছু এনেছি। আজকে একটু লাউয়ের তরকারি করব আর বড়া ভাজবো শুধু। বাবু বাড়ি নেই, ওর দাদুর বাড়ি গেছে। তো এই যে একাই রান্না করব এক চুলাই। তো এই যে গুড়ি কুটে বর্দি যে রান্না করছে, আমি পিছনে পড়ে গেলাম। এই যে দাদু বসে আছে। কি রান্না করবেন? শাক ভাজি আর রসা। সুন্দর তো সত্যি। তাই যে আমিও রান্না করি। তো আমিও রান্না করে নেই, আমারও তো দেরি হয়ে যায়। তো চুলায় জাল জ্বেলে দিয়েছি, সবজি করবো। চুলায় জালটা দিয়ে নেই, তারপর
দেরি হয়ে গেছে, এই জন্য আজ একা একা গোপালের জন্য আজকে শুধু স্বল্প আয়োজন। ভাজি রান্না হয়ে গেল। এই যে নাড়াগুলো ছেলেকে দিয়ে এনেছি, মাথায় করে বাবা বেঁধে বেঁধে দিয়েছে, ও নিয়ে এসেছে। তারপর ওই যে শুকিয়ে কেটে কেটে তারপর এই যে এখানে এনে রেখেছি। জ্বালানি প্রস্তুত করা অনেক কঠিন। সবজি আমানি করে নেই, তারপর রান্নাটা কিছু কিছু করে দেখাবো। আর লাউ বটি সহজ, পাঁচফোড়ন সাম্বার দিয়ে, তেজপাতা শুকনো মরিচ দিয়ে, তারপর একটু ডাল আর কাঁচামরিচ কাঁচা লঙ্কা দিয়ে, লাউয়ের মধ্যে একটু হলুদ দিলেও চলে, আর লবণ দিয়ে, তাই হয়ে যায়। সবজিটা আমানি করে নেই, আর তো কিছু করবো না। এই সিম তুলে নিলাম, সিমের বড়া করবো একটু। রান্নাটা হয়ে গেছে, এখন ধরা দেব। হয়ে গেছে, এখন ঝাড়া দিয়ে নেই, জালটা নিবে নিক। তো অন্য ঝাড়া দিয়ে যে কড়াই বসিয়েছি, এখন বড়া ভেজে নেব, তারপর তরকারি। কড়াই এসে গেছে, তো এই যে দিয়ে নিলাম বড়া, এখন উল্টে দেবো একটু পরে। তো এই যে উল্টিয়ে দিলাম, এই যে বড়া তুলে তাই সম্বাদ দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দেবো শুধু, আর বেশি কিছু না। নাম দেওয়া উচিত ছিল লবণ তরকারি। যে শুধু মমতাটা করবো। তরকারি হয়ে গেছে, নামিয়ে ফেলবো, তারপরে ভোগ দর্শন করাবো। তাই যে ভোগ দর্শন করুন, আমার গোপোষণার ভোগ হয়ে গেছে। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আজকে
এই যে আমার গোপুসোনা বসে আছে, গোপাল দর্শন হয়নি, তো গোপু গাছকে চাপড়ি করে দেব সন্ধ্যাবেলায়, সাথে থাকবেন। এই যে দুপুরে খাওয়া দাওয়া করে আসলাম, এই যে বর্দি শুরু করেছে। এই যে বর্দি এই দুজনে কি করব, উনিও গোপালকে দেবে, তো আমিও গোপালকে দেবো, ভাবলাম যে বর্দি বানাক, নিয়ে শুধু গোপালকে দেব। এই যে চালের গুঁড়া ভেজে নিচ্ছে, গরম জল করছেন না? না পরে গরম জল করবে, তো দেখাবো, দেখতে থাকুন। তো এই যে সোমা এসেছে, চাপড়ির গন্ধে গন্ধে এসে পড়েছে সোমার ছেলে। কাছে থাকলে তো তাই। জানি যাই, তো চাপড়ির ভাজাটা দেখাবো। এই যে গুলি বানিয়ে বানিয়ে দিচ্ছে, তা হয়ে গেছে গা। তো এইভাবে করে বানানো হবে। ওই যে হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলবে। তো এখন যে পিয়াই করছে ওগুলো দেখাই আপনাদের, চলুন। আর যে পিয়া সাজাস নাই, এই যে সুন্দর করে যে লেপে দিয়েছে, তারপরে যে পুকুর কেটেছে। ফুল দিয়ে সাজাবি না? এই যে এখানে পূজা হবে, নাটাই পূজা শেয়ার করব সন্ধ্যাবেলা। এই যে সাজাচ্ছে প্রিয়া রানী, গুড়ি দিয়ে সাজাবে। এই যে চালের গুঁড়া চারপাশে দিয়ে দেবে। সব বাড়িতেই উলুধ্বনি শোনা যায়। তো যে নাটাই ঠাকুরের, প্রিয়া নাটাই ঠাকুর ওই যে সিঁদুর দিয়ে আঁকিয়ে নিচ্ছে। ওই যে উলুধ্বনি শোনা যায় পাড়ায়। আজকে সব বাড়িতে আজকে নাটাই পূজা। পুকুরে কত সুন্দর, এই যে পুকুরটা আমি করছি, সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে। ওই যে কচুরি পানা কানো হয়ে গেছে, সুন্দর। এই যে ঠাকুর এইরকমই চাপড়ি নিয়ে আসলাম। তো যে ভরা উঠানো বলে, আজকে বেন্না পাতায় দেওয়া হবে না, শেষ তো আজকে, শেষ অগ্রহায়ণ মাসের শেষ রবিবার। তো আজকে যে আমাদের ঠাকুর ব্রাহ্মণ, আজকে প্রিয়া ব্রাহ্মণী হয়ে গেছে। হ্যাঁ ওইটা ভাল লাগে। তো আজকে তো ভরা ওঠানো হলো, থাপা দিয়ে মানে নিয়ে হলো না, তো পূজা শেষ। তো এই যে ভরা ঘরে নিয়ে গেলে, এই যে নাটাই পূজা শেষ। তো এই যে আমি এখন সন্ধ্যা দেবো, গৌর আরতি করবো, তুলসী যে ঘরে নিয়ে এসেছি, এখন এই যে আরতি করে তারপর ভগবানের সেবা দেব। তো এই যে আমার সেবা পূজা হয়ে গেল রাতের, গোপালকে দিলাম চাপড়ি আর বাতাসা। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ।